বাংলাদেশ দলে নতুন করে প্রথমবার মতো ডাক পেয়েছেন ওডিআই দলে সাইফ হাসান এবং প্রায় 2 বছর পরে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। দুর্দান্ত স্কোয়াড হয়েছে আমাদের বাংলাদেশের ওডিআই সিরিজ। এখন ওডিআইতে কি পারবে বাংলাদেশ হয়টস করতে আফগানিস্তানকে? আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশ তো টি-20 সিরিজ জিতে গেল, এখন আফগানিস্তানকে হয়টস করার পালা। এর ভিতরেই বাংলাদেশের ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে আমাদের লিপু ভাইয়ের নেতৃত্বে নির্বাচক প্যানেল। দেখুন, তারা প্রেস কনফারেন্স না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এই 16 সদস্যের একাদশটি ঘোষণা করেন এবং এই 16 সদস্যের একাদশে চমক থাকতেছে 2টা এবং প্রশ্ন থাকতেছে 2টা। চলুন কি কি চমক আর কি কি প্রশ্ন আছে একটু আলোচনা করে দেখি। দেখুন, বাংলাদেশের এই 16 সদস্যের যে টিমটা, সেখানে আমাদের ক্যাপ্টেন রীতিমতো মেহেদী হাসান মিরাজ এবং বিগত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন। এছাড়াও ওপেনিং এ রয়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, এই 3 জন দেখতেছি আমি ওপেনিং এ। এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহানকে রেখেছেন। এবং স্পিনার হিসেবে রেখেছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম, এই 2 জন স্পিনার এবং মেহেদী হাসান মিরাজ তো রয়েছেন, মোট 3 জন। এবং ফাস্ট বোলিং রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা। দেখুন, টি-20 স্কোয়াড থেকে মোটা দাগে আমি পরিবর্তন এখানে দেখতেছি। ফাস্ট বোলিং হাসান মাহমুদ এবং নাহিদ রানা, এবং স্পিনার তানভীর ইসলামকে নতুন করে অ্যাড করা হয়েছে এখানে। ব্যাটারদের ভিতরে নাজমুল হোসেন শান্ত এখানে ইনক্লুড করা হয়েছে। দেখুন, টি-20 স্কোয়াডের এর থেকে বেশি কোনো পরিবর্তন আমি এখানে দেখতে পাচ্ছি না। 3-4 জন পরিবর্তন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আরেকজন যে ওপেনার পারভেজ হোসেন ইমন, তিনি কি দোষ করলো এখানে? তাকে কেন রাখা হলো না? বিগত যে ওডিআই সিরিজটা খেলেছিলেন সেখানে কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু তাকে এখানে রাখা হয়নি। এবং আরেকটা কথা, এখানে নাইম শেখকে কেন আনা হলো? নাইম শেখকে কি দরকার? নাইম শেখের থেকে কি পারভেজ হোসেন ইমন খুব খারাপ? আমি তো এখানে পারভেজ হোসেন ইমনকে না রাখার কোনো কারণই দেখি না। এছাড়া আজ যে স্কোয়াডটা দিচ্ছে সেই স্কোয়াডটা আমি মনে করি যে পরিপূর্ণ স্কোয়াড হয়েছে এবং দুর্দান্ত স্কোয়াড হয়েছে বাংলাদেশের। আমি মনে করি এটা একটা সেরা স্কোয়াড। শুধুমাত্র আমার এই এক জায়গায় একটু কথা ছিল, এবং তানভীর ইসলাম আর আমাদের নাসুম আহমেদের থেকে তানভীর ইসলাম যে কতটুকু ভালো বা কার্যকর সেটা আমার মাথায় আসে না। যাই হোক, আমার এই প্রশ্ন 2টা ছিল। এবং যে 2 জনকে নতুন করে নেওয়া হয়েছে, সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান, 2 জনই দুর্দান্ত ফর্মে আছেন। এই 2 জনকে রেখেছেন, আমি খুবই খুশি হয়েছে এই 2 জনকে রাখাতে। এবং দুর্দান্ত এই 2 জন। ওডিআইতে কি পারবে বাংলাদেশ হয়টস করতে আফগানিস্তানকে? আপনি কি মনে করেন?